খবর বেরিয়েছে যে আমেরিকা আবারও ওই যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি তারা আবার ফেরত চায়। 2021 সালে এই বাগরাম বিমান ঘাঁটি থেকে তারা পাত্তাড়ি গুটিয়ে চলে গেছিল। তাদের যে সেনাবাহিনী এই যে আফগানিস্তানে 20 বছরের বেশি ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল, এখন তখন কি কোন হিসাবে কি কারণে বাগরাম ঘাঁটি থেকে চলে গেল কে জানে, কিন্তু চলে যে গেছিলো সেটা তো আমরা জানি। এবং যাওয়ার সময় আমরা দেখছিলাম যে বিমানের ভিতরে যারা ঢুকতে পারে নাই তারা বিমানের পাংখায় বসে অথবা চাক্কার মধ্যে বসেও কিন্তু তারা এই যে আফগানিস্তান ত্যাগ করার জন্য কিন্তু চেষ্টা করছিল, এটা আমরা জানি। এবং আমরা এটাও দেখছিলাম যে ওই বিমানের পাংখা থেকে কিন্তু অনেকেই পড়ে মারা গেছিল। এই ভিডিও কিন্তু তখন ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যেখান থেকে আমেরিকা চলে গেল সেই বিমান ঘাঁটি আবার ডোনাল্ড ট্রাম্প ফেরত চায়, ঘটনা কি? এখানে তো অবশ্যই ভূ রাজনৈতিক নানা কার্যকারণ তত্ত্ব আছে, এটা যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা ব্যাখ্যা করবে। তারপরও আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই। বস্তুত এই বাগরাম ঘাঁটি থেকে এই যে চায়নার বিভিন্ন যে সাইলো আছে, মিসাইল সাইলো, পারমাণবিক বোমার যে সাইলোগুলো আছে, এগুলো মোটামুটি 2-3 ঘন্টার বিমান উড্ডয়নের দূরত্বের মধ্যেই আছে। এখন চায়না তো অপ্রতিরোধ্যভাবে তারা শক্তিশালী হয়ে উঠছে, শুধুমাত্র ওই যে অর্থনৈতিকভাবেই না, মিলিটারিলিও। অর্থাৎ তাদেরকে তো যে কোনো মূল্যে হোক থামাতে হবে। এই জন্য তাদের বাংলাদেশে একটা বিমান ঘাঁটি দরকার, সাউথ চায়না সিতে বিমান ঘাঁটি দরকার। এখন এই সমস্ত জায়গায় তো বহুত ঝামেলা, নিরিবিলি তো আর পাওয়া যাচ্ছে না। তো এখন চিন্তা করলো, ঠিক আছে তাহলে বাগরাম ঘাঁটি আবার দখল করি। এখন তালেবান তো বলছে না, এইটা কোনোভাবেই সম্ভব না, আমাদের 1 ইঞ্চি মাটিও এখন আর আমেরিকাকে ছাড়বো না, এবং ছাড়ার কথাও না। তাহলে এখন ঘটনা কি দাঁড়াতে যাচ্ছে? একেবারে অবৈসম্বাদিতভাবে বলে দেওয়া যায়, কোনো একটা সুতো নাতা ধরে এই আমেরিকা কিন্তু আবারও ওই আফগানিস্তানে বোমা হামলা শুরু করতে যাচ্ছে। অতীতে এই যখন তালেবানরা ক্ষমতায় ছিল, যে 2001 সালেই, হ্যাঁ 2001 সালে তখন আমেরিকা হামলা চালাইছিল কোন অজুহাত দিয়ে? যে তখন তালেবান সরকার ওই যে টুইন টাওয়ারে হামলা চালাইছিল না নিউ ইয়র্কে, ওই টুইন টাওয়ার ভেঙে পড়ছিল, তো তার পিছনে নাকি ছিল ওসামা বিন লাদেন, আল কায়দা নেতা। তো অভিযোগ, এই আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তান আশ্রয় দিয়েছে তালেবানরা। তো আমেরিকা বলল যে তোমরা ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো। এখন তালেবানের মতো খাঁটি মমিন মুসলমান, সহি মুসলমান, তারা কি ইহুদি নাসারাদের কথায় পাত্তা দেয়? তারা বললে কি শুনবে না? কিটা তো শুনবে না। তাহলে তার ইমান থাকবে না, কিয়ামতের মাঠে বিপদে পড়ে যাইতে হবে। আল্লাহ বলবে, কিরে আমারে বেশি ভয় করিস নাকি কাফেরদের বেশি ভয় করিস, ইহুদি নাসারাদের বেশি ভয় করিস? তো তালেবানরা তো সহি মুসলমান, তারা তো আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না, তাই না? অর্থাৎ আমেরিকা দাবি করলো যে হে তালেবানরা, তোমরা ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো, আমরা তার বিচার করব। তো ওখানে কিন্তু তখন মোল্লা ওমর ছিল, এগুলো পাত্তাই দেয় নাই। ফলাফল যা সেটা আমরা তো দেখছি। আমেরিকা অতঃপর একেবারে সাঁড়াশি আক্রমণ হানে এই আফগানিস্তানের উপরে, তাই না? তোরাবোরা গুহায় ওই ওসামা লাদেন লুকায় আছে সন্দেহে, সেখানে ফাদার অব অল বম্ব, সেই বিশাল জিবি ইউ-57 বিমান নাকি ওই বোমা এটা ফেলছিল। এটা নিয়ে তখন বেশ শোরগোল পড়ে গেছিলো, তাই না? তো এখন কথা হচ্ছে যে অতঃপর 2021 সালে সামহাও এই আমেরিকা এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেছে। তো এই 4 বছর পরে এসে হঠাৎ করে আবার কি এমন ঘটলো যে বাগরাম বিমান ঘাঁটি তাদের আবার দরকার, যেটা আগেই বলেছি, জিওপলিটিক্যাল কারণেই দরকার। আমেরিকা অনেক ক্যালকুলেশন করে দেখছে যে এই বাগরাম বিমান ঘাঁটি যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে চায়নার যে উত্থান বা হুমকি ধামকি বা তারা যে নানা রকম পায়তারা করছে, এটাকে দমন করা যায়। ওই যে বললাম যে 1.5 থেকে 3 ঘন্টার দূরত্বের মধ্যেই এই চায়নার যাবতীয় ফ্যাসিলিটিগুলা আছে বলে যেটা আমরা দেখি বা বিভিন্ন সূত্রে আমরা খবর পেলাম। তো তাই যদি হয় তাহলে
ফুয়েল ট্যাঙ্কার ছাড়াই বাগরাম বিমান ঘাঁটি থেকে তো বিমান গিয়ে যে কোনো মোমেন্টে যদি প্রয়োজন পড়ে চায়নার ওই সমস্ত সাইলেগুলো মাটির সাথে মিশা দেওয়ার একটা সুযোগ থাকে। তো এত সুন্দর একটা সুযোগ হারাতে কি আমেরিকা চাইবে বা চায়? অর্থাৎ বাংলাদেশে গাড়ি করবে, অমুক জায়গায় গাড়ি করবে, তমুক জায়গায় গাড়ি করবে, এগুলো করতে গেলে তো কত ঝই ঝামেলা, তাই না? তো বাগরাম ঘাঁটি দখল নিলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো অতএব ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যে বাগরাম ঘাঁটি দরকার। এখন তালেবানরা যেহেতু না করেছে, তাহলে ভবিষ্যতে কী ঘটতে পারে? নিশ্চিতভাবেই কোনো একটা সুতানাতায় এই আফগানিস্তানে আবার কিন্তু বোমা হামলা আমার ধারণা হতে যাচ্ছে এবং সেটা কিন্তু খুব ভয়াবহ আকারে হতে যাচ্ছে। আমি জানি না তালেবানরা তখন কি করবে, যদিও অবশ্য আমি জানি যে তারা আল্লাহ ছাড়া যেহেতু কাউকে ভয় করে না, ও যতই বোমা মারুক আমেরিকা, তাতে কিছুই যায় আসে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বিচারে বোমা হামলা করবে, হাজার হাজার মমিন মুসলমান মারা যাবে। আফগানিস্তানের লোকজন মমিন মুসলমান না, তো তারা কি মানুষ না যে এইভাবে তারা নিহত হবে, কোনো খবরই হবে না? যে গাজায় আমরা দেখি যে ইসরায়েল যে ব্যাপক বোমা হামলা টামলা করছে, 67-68 হাজার ফিলিস্তিনি কিন্তু অলরেডি সেখানে মারা গেছে, কি যায় না? গেছে তো অকাতরে মারা গেছে। এবং এখানে তো ইসরায়েল, তার তো অ্যাটলিস্ট একটা নৈতিক একটা অধিকার ছিল বা একটা নৈতিক কারণ ছিল যে ইসরায়েলের উপরে ওই যে 2023 সালে 7 অক্টোবর ওই যে হামাস ঝাঁপিয়ে পড়ে 1200-1300 ইসরায়েলিকে হত্যা করেছিল। অর্থাৎ ওখানে তাদের একটা সুস্পষ্ট কিন্তু একটা কারণ ছিল বা একটা অজুহাত ছিল যে আমাদের উপরে হামলা চালালো, আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? কিন্তু তারপরে যে 66-67 হাজার লোক মারা গেল, দেখবেন আপনারা যদি খেয়াল করে দেখেন, মুসলমান যে দেশগুলো আছে, আরব দেশগুলো বাদে বাকি মুসলমান দূরের দেশগুলো কিন্তু বহু কান্নাকাটি করছে, হায়রে হায়রে আমাদের মমিন মুসলমানরা মারা গেল, কেউ কিছু বলছে না। আপনারা যদি খেয়াল করেন, পশ্চিমা দেশের একটা কিন্তু ইসরায়েলের এগেনস্টে যায় নাই। উপরে মানবতার নামে অনেক কথা বলছে, বাট ভিতরে তারা ঠিকই ইসরায়েলকে কিন্তু অর্থ, অস্ত্র এগুলো দিয়ে সাহায্য করছে। কেন? রহস্যটা কি? ক্লিয়ার কাট রহস্য। মুসলমানদেরকে পশ্চিমারা এখন আসলে মানুষগুলোই মনে করে না, হিউম্যান বিং বলে মনে করে না। এবং এই যে করে না, এই দোষটা কিন্তু আবার পশ্চিমা দেশেরও না, এটা কিন্তু মমিন মুসলমানদের। কারণ মমিন মুসলমানরা নিজেরাই কি নিজেদেরকে মানুষ মনে করে না? করে না, এবং করার কথাও না। কারণ তারা তো কোরআনের আদেশ, আল্লাহর আদেশ তো অমান্য করতে পারে না। তো আল্লাহর আদেশটা কি আমরা একটু দেখি, কোরআনে কি বলা আছে। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা, এখানে 56 নম্বর আয়াতে দেখেন কি বলছে, আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে তারা আমারই ইবাদত করবে। আসলে এই অনুবাদটা ভুল। অনুবাদটা কী কারণে ভুল? আসলে আসল অনুবাদটা কী হবে জানেন? এখানে আসল অনুবাদ হবে যে আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এইটা আর তারা আমারই ইবাদত করবে, দুইটা কিন্তু ভিন্ন কথা। অর্থাৎ অরিজিনাল অনুবাদে হবে যে এই জিন এবং মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে, এটাই। তো এখন এটা আসলে কি নির্দেশ করে? নির্দেশ করে কি জানেন? এখানে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ কোরআনের আল্লাহর ইবাদত করে, তাদের পরিচয় কি? ফার্স্ট পরিচয় কি? পরিচয় হলো কিন্তু তারা মুসলমান, তাই না? অর্থাৎ যে নাকি আল্লাহর আনুগত্য স্বীকার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তারাই তো মুসলমান। তাহলে দেখেন যে মুসলমানরা সর্বপ্রথম তাদের পরিচয় কিন্তু মানুষ দেয় না, মুসলমানরা সর্বপ্রথম তাদের পরিচয় দেয় তারা হলো কি? মুসলমান, এবং তারপরে মানুষ। আর অমুসলিমরা কিন্তু সর্বপ্রথম নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, তারপরে তারা বিভিন্ন ধর্মের, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বুদ্ধিস্ট, এরকম। অ্যান্ড দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য মুসলিমস অ্যান্ড নন মুসলিমস. You have to understand it very clearly, and you have to consume the real meaning of this verse. যে আল্লাহ আসলে মুসলমান সৃষ্টি করছে, যারা নাকি আল্লাহর ইবাদত করবে, এবং তারপরে তারা কারা? তারা হয় জিন অথবা মানুষ। এই তাহলে এই যে এখন বর্তমানে এই যে পশ্চিমারা, এই যে যারা নাকি আমরা মানে বিভিন্ন মুসলমান দেশে যারা নাকি নিজেদেরকে মুসলমান দাবি করে,
তাদেরকে যে মানুষ মনে করে না, এটার কারণ কিন্তু এই না যে তারা মুসলমানদেরকে ঘৃণা করে বা অমুক করে সমুক করে, জি না। আসলে মুসলমানরা নিজেরাই দাবি করে যে তারা প্রথমত মুসলমান এবং তারা মানুষ, এবং পশ্চিমারা ঠিক সেই ন্যারেটিভটাই তারা গ্রহণ করেছে। ক্লিয়ার? কিন্তু পশ্চিমাদের আবার সমস্যা হলো, তারা যে মানব সমাজ তৈরি করছে সেটা হলো মানুষের ভিত্তিতে, নট মুসলমানদের ভিত্তিতে। তো মানুষের ভিত্তিতে যেখানে তারা বিধিবিধান তৈরি করছে, সেখানে যে হিউম্যান রাইটসের বিষয় আছে, অর্থাৎ মানবিক অধিকার, মর্যাদা ইত্যাদি। এখন যেহেতু মুসলমানরা নিজেদেরকে প্রথমত মানুষ বলে মনেই করে না, তাহলে তো তারা হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত হতেই পারে না, কি পারে? দশকের পর দশক ধরে পশ্চিমা দেশগুলো কিন্তু মুসলমানদেরকে এটাই অনুরোধ করেছে বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে যে দেখো দেখো, তোমাদের ধর্ম যাই হোক না কেন, নিজেদের সর্বপ্রথমে মানুষ হিসাবে স্বীকার করো, তারপরে মুসলমান হও। কিন্তু মুসলমানরা এটা প্রত্যাখ্যান করেছে। এমনকি পশ্চিমা দেশে বসবাসকারী মুসলমানরাও কিন্তু এই পশ্চিমাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। এবং সেই হেতু আমরা দেখি যে মুসলমানরা অমুসলিমদের প্রতি প্রচণ্ড ঘৃণা, বিদ্বেষ এগুলো পোষণ করে, প্রতিনিয়ত অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের খায়েশ পোষণ করে, এবং বৃহত্তরভাবে যদি জিহাদ করতে নাও পারে তাহলে বিভিন্ন রকম সন্ত্রাসী হামলা, আত্মঘাতী হামলা এগুলো কিন্তু করে। এই যে 2 দিন আগেও ব্রিটেনের ম্যানচেস্টার না কোথায় একটা ইহুদিদের সিনাগগে কিন্তু একজন মমিন মুসলমান ঠিকই হামলা করছে এবং কয়েকজন ইহুদিকে সেখানে হত্যা করছে। অর্থাৎ এই মমিন মুসলমান নিজেকে তো মানুষ মনে করে না, প্রথমত মুসলমান মনে করে, এবং একজন মুসলমান সারা দুনিয়ার মানুষকে কিন্তু 2 ভাগে বিভক্ত করে। সেটা হলো 1 নম্বর হলো মুসলমান, আর নাম্বার 2 হলো নন মুসলমান, যাদেরকে তারা গণভাবে বলে কাফের, মানে কমন হিসাবে বলে কাফের। মুসলমানদের ভালোবাসা, প্রেম, প্রীতি, সহানুভূতি সবই শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করে, মানুষের জন্যে না। এটা কিন্তু বুঝতে হবে। যে কারণে ওই ফিলিস্তিনে যখন ওই ফিলিস্তিনিরা মারা যায়, তখন বাংলাদেশের মুসলমানদের হৃদয় হু হু করে কেঁদে ওঠে। বাট ওই একই মুসলমানরা পার্শ্ববর্তী তাদের হিন্দুদের ওপরে আক্রমণ করে, তখন কিন্তু তাদের মানবতা জাগ্রত হয় না, জাগ্রত হয় না। কারণ তারা তো সমাজটাকে, মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করে, মুসলমান এবং নন মুসলমান। মুসলমানরা কোথাও অত্যাচারিত হলে তাদের হৃদয় কাঁদে, কিন্তু অমুসলিমরা কোথাও অত্যাচারিত, নির্যাতিত হলে হৃদয় কাঁপা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে নিজেরাই সেই নির্যাতন এবং অত্যাচার করে তারা এটাকে মনে করে যে হ্যাঁ এটা তো আল্লাহর নির্দেশ, এবং এটাকে কোনো অন্যায় কাজ বলে তারা মনে করে না। এখন যে ন্যারেটিভ মুসলমানরা তৈরি করছে দশকের পর দশক ধরে, পশ্চিমারা তাদেরকে সুযোগ দিয়েছে যে দেখো দেখো, তোমরা হলে সর্বপ্রথমে মানুষ, অর্থাৎ মানুষ হও, তারপরে যে যে ধর্ম তুমি অনুসরণ করে এসছোকে সেইটাই করো। কিন্তু মুসলমানরা এই সুযোগগুলো গ্রহণ করে নাই। আর আজকে কয়েক দশক আগ থেকে মুসলমানদের উপরে অমুসলিমরা এরকম চড়াও হয় নাই পশ্চিমারা। ফলে হচ্ছে কি, মুসলমানদের আর একটা সমস্যা হচ্ছে, তারা অমুসলিমদের উদারতা অথবা ভদ্রতা অথবা ভালো মানুষই আচরণকে দুর্বলতা মনে করে। মুসলমানরা স্বপ্ন দেখছে অমুসলমানরা যেহেতু তাদের ব্যাপারে অত্যন্ত নমনীয়, মুসলমানদেরকে কিছু বলে না, পশ্চিমা দেশে ইমিগ্রেন্ট হতে সাহায্য করে, কোনো সমস্যা নেই, তারা তলে তলে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এইভাবে আস্তে আস্তে তারা পশ্চিমা দেশগুলোকে দখল করবে। কারণ একটা মুসলমান অলওয়েজ এই স্বপ্ন দেখে গোটা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হবে, এবং এখান থেকে তার চিন্তা চেতনা একটু বিচ্যুত হয় না। এটা মৌলবাদী বলেন, সন্ত্রাসবাদী বলেন, উগ্রবাদী বলেন, আর মডারেট বলেন, সব মুসলমানের কিন্তু একই চিন্তাধারা। বোঝা গেছে? কিন্তু বিগত দশকের পর দশক ধরে অমুসলিমরা, অর্থাৎ বিশেষ করে পশ্চিমারা, মুসলমানদের আচার আচরণ লক্ষ্য করেছে, তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেছে, এবং অবশেষে তারা উপসংহারে পরিণত হয়ে এসেছে যে মুসলমানরা কখনোই মানুষ হবে না। এই হেতু তারা মানবিক অধিকার, মানবিক মর্যাদা ইত্যাদিকে তারা পাত্তা দেয় না, এবং তারা এগুলো অগ্রাহ্য করে। তারা ইসলামিক ভ্যালুগুলোকে অগ্রাধিকার দেয়, এবং এই হেতু তারা যেখানেই যায় সেখানে তারা ইসলামিক ভ্যালুকেই উপরে তুলে ধরে, এবং সেটাই তারা প্রসার করতে চায়, এস্টাবলিশ করতে চায়। যেমন 2 দিন আগেই আমি একটা ভিডিও করছিলাম যে একটা ছেলে জাপানে গেছে, তাই না? তো সেখানে সে গেছে কিন্তু লেখাপড়া বা কাজ করতে, আয় উপার্জন করতে।
সেখানে সে অবশ্যই ইসলাম প্রচারের জন্য যায় নাই, কিন্তু সে সেখানে গিয়ে আয় উপার্জন যখন করা শুরু করছে, বেশ ভালোভাবে আছে, তখন তার মাথায় ভূত চাপছে এইবার তার ইসলামটাকে ওখানে চালু করতে হবে। অথচ ছেলেটার কিন্তু সুন্নতি দাড়ি নাই, গোপ নাই, আলখাল্লা পরে না, কিচ্ছু পরে না। অর্থাৎ তাকে চেহারা ছবি দেখে আপনি বলবেন মডারেট মুসলমান, কিন্তু মনের ভিতরে তো ওই স্বপ্ন যে গোটা পৃথিবীকে ইসলামের পতাকা তলা আনতে হবে। অতএব অবচেতন মন থেকে সে কিন্তু ঠিকই ওখানে কাজের পাশাপাশি ওই যে জাপানি লোকদের কাছে সে ইসলামের দাওয়াত দিতে থাকে। আর জাপানি লোকরা এটা প্রত্যাখ্যান করে, তারা বলে তোমাদের এই ধর্ম এগুলো তো ভুয়া। তো এবং যখন এই কথাগুলো এই ছেলেটার কাছে বলে, তখন সে মনে ভীষণ মর্মান্তিক যন্ত্রণা সে ভোগ করে। মানে সে কল্পনাই করতে পারে না কোনো একজন ব্যক্তি ইসলাম যে ভুয়া ধর্ম এটা বলতে পারে, সে কল্পনাই করতে পারে না। কেন পারে না? কারণ সে ছোটোবেলায় এরকম একটা এনভায়রনমেন্টে মানুষ। কিন্তু যাই হোক, আমরা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আশ্চর্য হতাম যে মুসলমানদের এই চরিত্রটা জানার পরেও অমুসলিমরা, বিশেষ করে পশ্চিমা দেশগুলা, এদেরকে কিভাবে তাদের দেশে যাওয়ার জন্য ভিসা দেয়, তাদের দেশে আশ্রয় দেয়, এটা কিন্তু আমরা অনেক দিন প্রশ্ন করতাম। কিন্তু অবশেষে আস্তে আস্তে মনে হচ্ছে যে এই পশ্চিমারা আস্তে আস্তে খোলস ছেড়ে বের হচ্ছে। এবং এখন মনে হয় যে পশ্চিমা দেশের লোকজন তো একটু উদার টাইপের এবং যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়েই ব্যস্ত থাকে। এই কে কোথায় কী করছে এগুলো খেয়াল করার তাদের টাইম নেই। সুতরাং ওইখানে যদি আগ বাড়িয়ে মুসলমানদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা কোনো বিষয় প্রচার করতো, তো পশ্চিমা দেশের লোকজনরা এগুলো গ্রহণ করতো না। এই জন্যে আমার কাছে এখন মনে হয় যে কৌশল হিসেবে তারা কিছু মুসলমানদেরকে তাদের দেশে থাকার জন্য সুযোগ দিয়েছে, যাতে করে ওই দেশের মানুষ বুঝতে পারে যে মুসলমানরা কারা এবং তাদের ধর্ম ইসলামটা আসলে কী জিনিস, অর্থাৎ বাস্তবে। আমার মনে হয় এই বিষয়টা অলরেডি শেষ হয়ে গেছে। পশ্চিমা দেশের মানুষগুলো অলরেডি বুঝে গেছে যে মুসলমান কারা আর ইসলাম কী জিনিস। মুসলমানরা আসলে তাদের নিজেদেরকে মানুষ মনে করে নাকি প্রথমত মুসলমান মনে করে, এই জিনিসটা মনে হয় যে তাদের শেষ হয়ে গেছে। এখন অ্যাকশানের পালা। এবং অতএব যেহেতু মুসলমানরা নিজেদেরকে মানুষ মনে করে না, তাহলে মানবিক অধিকারের সুযোগ তো তাদেরকে আর দেওয়া যায় না। অতএব এই হেতু যারা নিজেদেরকে মানুষ মনে করে তারা তাদের নানা রকম সুযোগ সুবিধা এগুলো গ্রহণ করার জন্যে, যদি সেটা কোনো মুসলিম দেশের কোনো ফ্যাসিলিটিকে ব্যবহার করতে হয়, সেখানে অর্থাৎ ওই দেশে বসবাসকারী মুসলমানদেরকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার দরকার নাই। ওখানে তাদের উদ্দেশ্য সফলের জন্যে ওই অঞ্চলের মানুষদেরকে মেরে কেটে যদি সাফাও করতে হয়, তাহলে মানুষ না মুসলমানদের যদি মেরে কেটে সাফাও করতে হয়, তাহলে সেটাই তারা করবে। এই আমেরিকা বস্তুত এই বাগরাম ঘাঁটি নিয়ে আমার মনে হয় সেই কাজটা করতে যাচ্ছে, এবং যেটার একটা ছোটোখাটো মহড়া আমরা গাজাতে দেখেছি, এবং আগামীতে আরও অনেক দেশে এটা হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এর জন্যে কিন্তু পশ্চিমারা দায়ী না। আমি আবারও বলি, এর জন্য কিন্তু পশ্চিমারা দায়ী না, এর জন্য কিন্তু মুসলমানরাই দায়ী। কারণ তারা নিজেরাই এই পশ্চিমাদের এই ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে যে তারা প্রথমত মানুষ না, তারা এটা স্বীকার করে নাই, তারা প্রথমত মুসলমান, এটাই স্বীকার করেছে। চোখে পশ্চিমাদের এখন বক্তব্য, তোমরা যদি নিজেদেরকে মানুষ না মনে করে যদি তোমরা নিজেদেরকে মুসলমানই মনে করো প্রথমত, তাহলে তোমাদের তো মানবিক যে অধিকার, মানে হিউম্যান রাইটসের যে বিষয়, যে প্রোটেকশন, এগুলো তো আর তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ মুসলমানরাই কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। এখন অতঃপর অমুসলিমরা এদের বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়লে, এবং অমুসলিমরা অর্থাৎ ধরেন যে আমেরিকা, তাদের কোনো স্বার্থ কোনো মুসলিম দেশে হাসিল করতে গেলে এখানে তারা যদি ওই জায়গায় বোমা টোমা মেরে তামা করে, মুসলমানরা কিন্তু কিছু বলতে পারবে না। এবং এরা যদি বলে যে মেরে ফেললো, কেটে ফেললো, মানবিক বিপর্যয় হচ্ছে, অমুক হচ্ছে, না, তখন মানুষ হলে কেউ তো গ্রহণ করবে না। অর্থাৎ বিপদে পড়লে তুমি মানুষ, আর যখন বিপদ চলে যায় তখন তুমি আর মানুষ না, তখন তুমি মুসলমান। এই যে লীলা খেলা, এই যে মুনাফিকি খেলা, অমুসলিমদের মনে হয় এখন এইভাবে আর ভুলানো যাবে না, যাচ্ছে না। এবং তারই একটা ফলাফল আমরা আগামীতে খুব দ্রুত হয়তো দেখতে যাব। আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি যাচ্ছে তার নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে, রাইট? তো এখন তালেবানরা যদি না দেয়, তালেবানদেরকে কিভাবে ট্রিট করে বা তালেবানদের সাথে আমেরিকা কিভাবে ট্রিট করে, সেটা হয়তো আমরা অচিরেই দেখতে পাবো। হয়তোবা অন্তত সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কিন্তু মনে হচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।